বিশ্বের একমাত্র সুপার পাওয়ার দেশ আমেরিকা কোনোদিন কিন্তু সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামেন, আর না ভবিষ্যতে ওরা এটা করবে। ওরা কি করে, রাশিয়ার আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে সেখানে নিজেদের তৈরি মিসাইলকে মোতায়েন করে, আর আমেরিকার কাছে যত উন্নত আর শক্তিশালী অস্ত্র রয়েছে সেটা সাপ্লাই করে রাশিয়ার প্রতিবেশী অথবা শত্রু দেশ। এর ফলে রাশিয়াকে কাউন্টার করার জন্য আমেরিকা সরাসরি লড়বে কোনো তৃতীয় দেশ। আমেরিকা শুধুমাত্র ওদেরকে সাপোর্ট দেবে, আর এই স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়েই আমেরিকা কিন্তু আজও গোটা বিশ্বে ডমিনেট করছে, এবং ইউক্রেন, আফগানিস্তান এদেরকে ব্যবহার করেছে নিজের সুরক্ষার জন্য। এবারে আপনারা বলতে পারেন যে ভাই এইসব তো আমরা জানি, এর সাথে ভারতের কী সম্পর্ক? ওয়েল, আমেরিকা থেকে শিক্ষা নিয়ে এখন ভারত সেম স্ট্র্যাটেজিকে কাজে লাগিয়ে নিজেদের মিসাইল আমাদের শত্রু দেশের বিরুদ্ধে মোতায়েন শুরু করেছে। হ্যাঁ, একদম ঠিক শুনেছে। এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় থ্রেট কী রয়েছে? চায়না। কিন্তু চীনের সাথে ভারত সরাসরি লড়াই করবে না, এতে ক্ষতি হবে আমাদের ইকোনমির। তাই চীনের বিরুদ্ধে লড়ার বেস্ট উপায় হলো চীনকে অন্য কোনো দেশের সাথে লড়াইয়ে ব্যস্ত রেখে আমরা তার থেকে প্রফিট কামাব। যার আন্ডারে এখন চীনের এক কট্টর শত্রু দেশ ভিয়েতনাম, যারা কিন্তু অলরেডি 80-র দশকে চীনকে এমন মারাত্মকভাবে হারিয়েছিল এবং এত হাজার চাইনিজ সৈনিকদের মেরেছিল যে তারপর আজ পর্যন্ত চায়না কোনো দেশের সাথে সরাসরি যুদ্ধে যাওয়ার সাহস করেন। তো সেই ভিয়েতনামে এখন ভারত নিজেদের সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল, যাকে এই মুহূর্তে বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ঠেকাতে পারবে না, তাকে মোতায়েন করবে। এই খবরটা দেখুন, যেখানে ভারত ভিয়েতনামের সাথে $700 মিলিয়ন চুক্তি করছে ব্রহ্মোস মিসাইল বিক্রির জন্য, যার আন্ডারে ভারতের এই ব্রহ্মোস মিসাইল সরাসরি চীনের বর্ডারে মোতায়েন হয়। ফিলিপিন্সের সাথে ভারত যে চুক্তি করেছিল সেটা $375 মিলিয়ন ছিল, এটা তার ডবল, মানে ফিলিপিন্সের থেকেও ডবল মিসাইল এখন চীনের সীমান্তে মোতায়েন করবে ভিয়েতনাম। আর বন্ধুরা, এটা কিন্তু চীনের জন্য মারাত্মক থ্রেট, কেননা ফিলিপিন্স চীন থেকে অনেকটাই দূরে ছিল, ওদের সাথে চীনের কোনো ডিরেক্টলি বর্ডার নেই। ভিয়েতনামের কেসটা একটু আলাদা, যেরকম ভারত আর পাকিস্তানের মধ্যে সরাসরি বর্ডার রয়েছে, ঠিক তেমনই চীনের সাথে ভিয়েতনামের ডিরেক্টলি ল্যান্ড বর্ডার রয়েছে। আর সবচেয়ে খতরনাক বিষয় কি জানেন? ভারত নিজেদের ব্রহ্মোস মিসাইল কোথায় মোতায়েন করে? চীনের সীমান্তে যে লাদাখ, অরুণাচল রয়েছে সেখানে। কিন্তু এর উল্টো দিকে যে তিব্বত রয়েছে ওখানে কোনো চাইনিজ পপুলেশন নেই, তাই চীনের জন্য ডিরেক্টলি থ্রেট একটু কম। চীনের যে মেজরিটি পপুলেশন, যেমনটা এই গ্রাফে দেখতে পাচ্ছে, ওটা রয়েছে ওদের দেশের ঠিক নিচের দিকে, মানে সাউথ চায়না সি এর তরফ। আর ভিয়েতনামের সীমান্ত ঠিক ওই জনবহুল এলাকার সাথেই রয়েছে। অর্থাৎ ভিয়েতনাম যদি চীনের বর্ডারে মিসাইল নামায়, সেটা চীনের ওপর মারাত্মক চাপ তৈরি করবে। তো ফাইনালি এর আন্ডারে 2 দিন আগে ভিয়েতনামের যে সবচেয়ে বড় ডিফেন্স এক্সপো হয়েছে, সেখানে আমাদের ব্রহ্মোসকে নিয়ে ভিয়েতনামের সরকার এই ডিল করতে রাজি হয়েছে। ওদের একাধিক হাই প্রোফাইল ডিফেন্স ডেলিগেশন ব্রহ্মোসের ভিজিট করে, এর পারফরমেন্সকে সম্পূর্ণ অ্যানালাইজ করে, এবং এর বেসিসে কয়েক মাসের মধ্যে 2 দেশের টপ অফিসিয়াল চুক্তিতে সাইন করে। আর ভারত এখানে দারুণ গেম খেলছে। ফিলিপিন্সে হাতিয়ার মোতায়েন, ভিয়েতনামেও ভারতের অস্ত্র যাচ্ছে, যারা দুজনেই চীনকে কাউন্টার করতে সাহায্য করবে। ওদিকে তুর্কি আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে হাতিয়ার দিচ্ছে ভারত, পাকিস্তানের বিরুদ্ধে তালিবানকে রেডি করছে। মানে ফুল একটা সুপার পাওয়ার দেশ যেরকম নিজে না লড়ে আলাদা আলাদা দেশকে নিজের শত্রু দেশকে কাউন্টার করার জন্য ব্যবহার করে, ভারতও সেটাই করছে। এখন এই ডিল যেদিনই সাইন হোক, সেটা সবচেয়ে বড় মিসাইলের ডিল হবে ভারতের ইতিহাসে আজ পর্যন্ত। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।